আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। অল্প সময়ের মধ্যে এই আচারটি আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানাতে হয়। টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমি এখন একটা পিলারের সাহায্যে আমড়ার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও এই আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে পরিষ্কার পানি দিয়ে আমড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। আমড়াগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আমড়াগুলো টুকরো করে কেটে নিব। আমড়াগুলো ধুয়ে নেওয়ার পর আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই আমড়ার টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে আচারের মশলা তৈরি করে নিব। আচারের মশলাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা এবং 2টা শুকনো মরিচ। এখন আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নিব। মশলাগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই আচারের মশলাগুলো কিন্তু আমি একদম মিহি করে গুঁড়া করিনি। এই আচারের মশলাগুলো আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি চলে যাব আমড়ার আচার বানাতে। টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ এবং 2 টুকরা দারুচিনি। এখন সরিষার তেলের সাথে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি আগে থেকে টুকরো করে মেখে নেওয়া আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আমড়ার টুকরোগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমড়াগুলো মেখে নেওয়ার সময় লবণ দেওয়ার কারণে এখানে খুব বেশি লবণ দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। লবণ দিয়ে দেওয়ার পর আমি আবারও একবার ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই আমড়াগুলো 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমড়াগুলো প্রায় সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন।
চিনি মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি ভালোভাবে মিলিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়া করে নেওয়া মশলাগুলো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে আপনারা এ পর্যায়ে সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিতে পারেন। এই আচারগুলো আমি আর 10 মিনিটের মতো রান্না করে নিব। এর মাঝে কিন্তু আমি কয়েকবার খুন্তির সাহায্যে আচারটা নেড়ে চেড়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আচারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে আচারটা ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আমরার আচার কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই আচারটা আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভিনেগার দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে 2 মিনিটের মতো মিক্স করে নিয়ে আচারটি আমি নামিয়ে নিব। চুলা মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি এই পুরো রান্নাটি করেছি। চুলা হাই হিটে রেখে এই আচারটি বানালে কিন্তু আচার নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। 2 মিনিট পর দেখুন আমরার আচার অনেকটাই শুকিয়ে এসেছে এবং আচারের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই আচারটি পরিবেশন করে নিব। টক ঝাল মিষ্টি আমরার আচার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আচারটি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও একটু শুকিয়ে এসেছে। আচারটি দেখতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আচারের কালার দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার আজকের এই সহজ আমরার টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।